আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে সরলরেখার ঢাকা বোর্ড ২০২৩ সালে যে প্রশ্নটা আসছিল, তো সেটা আমরা আজকে সমাধান করাবো। ঠিক আছে? তো দেখো আসলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি এবং খুব সহজভাবে আমরা শিখবো এটা সমাধান করা। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখি যে এখানে একটা চিত্র দেওয়া আছে। তো ক নাম্বার প্রশ্নটা কি বলছে? উদ্দীপকের AB সরলরেখাটি Y অক্ষের যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। মানে তার মানে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে Y মানে এই যে AB রেখা, এই AB রেখার সমীকরণটাকে কিন্তু আমাদের বের করতে হবে। তো যেহেতু আমাদের A বিন্দু দেওয়া আছে, আমার B বিন্দু দেওয়া আছে। আচ্ছা B বিন্দুটা দেওয়া আছে হচ্ছে -1 কত 5 এবং -1 কত 5 দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই দুইটা বিন্দু যদি দেওয়া আছে আমরা কি AB সরলরেখার সমীকরণ ইজিলি বের করতে পারবো না বলো? তাহলে AB সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে পারবো? আমরা জানি যে দুইটা সমীকরণ দেওয়া থাকলে কি করি? x x1 divided by x1 x2 সমান y y1 divided by y1 y2। তাহলে AB রেখার সমীকরণটা কত পাবো? AB রেখার সমীকরণ খেয়াল করো। তখন এইটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কিভাবে x x1, তাহলে x1 কত পাচ্ছি আমরা দেখো 3 ডিভাইড বাই x1 x2, তাহলে -1 আছে এটা কি হয়ে যাবে +1 ইকুয়াল y1 কত আছে এখানে -1, তাহলে -1 কত হবে +1 ডিভাইড বাই y1 y2। ঠিক আছে? তাহলে y1 কত আছে এখানে বলো -1 মাইনাস কত 5। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x 3 ডিভাইড বাই কত 4 সমান y 1 ডিভাইড বাই কত লিখতে পারি আমরা -6। এখন যদি আমরা আর এই গুণ করে দিলে এটাকে কত পাচ্ছি আমরা 6x + 18 ইকুয়াল টু 4y + 4। ঠিক আছে? তো এখানে -6x আসবে। দেখো তো আমরা যদি এটা কাজ করি সবগুলোকে এক পাশে করি তাহলে মানটা এরকম আসবে যে 6x মাইনাস তোমার কত আসবে দেখো এখানে 6x মাইনাস 18, আর এটাকে যদি আমরা এই পাশে তো আছে কত +4y + 4 সমান কত 0। সেটাকে আমি লিখতে পারি হচ্ছে 6x + 4y মাইনাস কত থাকবে এখানে 14 সমান হচ্ছে 0। আর তুমি যদি এখান থেকে 2 কমন নিতে পারবা ইজিলি, তো 2 কমন নিলে পাবো হচ্ছে 3x + 2y - 7 সমান হচ্ছে 0। তাহলে এইটা এই পাশে পাঠিয়ে দাও 3x + 2y - 7 সমান কত পাচ্ছি আমরা 0। তো এটা হচ্ছে আমাদের AB সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এখন দেখো এটাকে আমাকে বলছে কি এখানে যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। আমরা জানি y অক্ষে কিন্তু x এর মানটা কিন্তু 0। ঠিক আছে? তুমি সেভাবেও করতে পারো, বা তুমি x/a + y b সমান 1 ফরম্যাটে কনভার্ট করে তুমি করতে পারো। তো আমরা ওই x/a + y/b সমান 1 ফরম্যাটে কনভার্ট করি এটাকে, হ্যাঁ? 3x + 2y আর -7 টা পাশে পাঠিয়ে দাও +7, এই পাশে 1 বানাইতে হবে। তাহলে 1 বানানোর বুদ্ধি কি 7 দ্বারা সবগুলোকে ভাগ করে দেওয়া। ঠিক আছে? এই ভাগ করে আমি একবার এটাকে এভাবে লিখতে পারি x ডিভাইড বাই 7 ডিভাইড বাই 3, মানে এই 3 একদম নিচে চলে দিয়ে দিলাম, হ্যাঁ? y ডিভাইড বাই 7 ডিভাইড বাই কত 2 সমান কত 1। বুঝা গেছে? কারণ এই যে এখানে তো 1 রাখতে হবে, আমাকে এই ফরম্যাটে কনভার্ট করতে হবে x/a + y/b সমান কত 1। আর y অক্ষের ছেদবিন্দু কত হবে দেখো, আমাকে বলছে y অক্ষকে, তাহলে y অক্ষে যেহেতু x0, তাহলে y অক্ষের ছেদবিন্দু হবে y অক্ষের ছেদবিন্দু। তাহলে y অক্ষের ছেদবিন্দু কত হবে 0,7 ডিভাইড বাই 2। এটাই আমাদের y অক্ষের হচ্ছে ছেদবিন্দু। তাহলে আমি আবার বলি যে যখন আমাকে বলছে AB সরলরেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি প্রথম আমাদের টার্গেট থাকবে যে AB সরলরেখার সমীকরণটা নির্ণয় করা। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে দুটো বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু ব্যবহার করে আমি আগে সরলরেখার সমীকরণটা নির্ণয় করলাম, যেটা আসলে 3x + 2y সমান কত 7। এখন এইখান থেকে আমাকে যে অক্ষই বলুক আমি এটাকে x/a + y/b সমান 1 ফরম্যাটে কনভার্ট করে নিব। এই যে কনভার্ট করে নিলাম, নেওয়ার পর আমাকে যেহেতু y অক্ষে বলছে, তাহলে y অক্ষে কার মানটা 0, x এর মানটা 0। যেহেতু y অক্ষে x এর মানটা 0, তাই আমরা যে কাজটা করতেছি সেটা কি যে এইখানে আমরা এই কি বুঝতে বলতেছি 0, তাহলে কোটি কত হবে 7/2। যদি x অক্ষকে বলতো তাহলে x অক্ষের ক্ষেত্রে আমি কি কাজ করতাম, x অক্ষের ক্ষেত্রে আমাদের হতো হচ্ছে তোমার 7/3 কত 0 হতো। বুঝা গেছে এই জিনিসটা? এই তো এতটুকুই। আচ্ছা এখন দেখো আমরা এখন খ নাম্বারটাতে কি বলছে। খ নাম্বার হচ্ছে পি বিন্দুগামী এবং এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে আমরা দেখো এই যে ক নাম্বার হতে কিন্তু আমরা পাইছি যে হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ কত। তাহলে এমন একটা সমীকরণ আমাদের তৈরি করতে হবে যা কি বলো এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? এবং যা কত বিন্দুগামী হবে 1,-1 বিন্দুগামী হবে। তো আমরা যে কাজটা করবো একটু ভালো করে বোঝো। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি যে যে সমীকরণটা দেওয়া থাকবে
তার ঢালটাকে ধরবো আমরা M2, আর যে সমীকরণটা আমি নতুন করে বের করতে পারছি তার ঢালটাকে আমরা ধরবো M1। তুমি এটা উল্টাপাল্টা ধরলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো, প্রথমে যে বিন্দুটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, অত বিন্দুগামী, যে বিন্দুটা দেওয়া আছে তত বিন্দুগামী এবং একটা ঢাল বিশিষ্ট আমরা সরলরেখার সমীকরণ ধরে নিব। তাহলে আমরা এভাবে ধরবো যে মনে করি M1 ঢাল বিশিষ্ট এবং P1, -1 বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? সেটা কত হবে দেখো, এটা হবে দেখো y - y1 কত এখানে বলো -1, তাহলে কত মাইনাস প্লাস হয়ে যাবে সমান m ইন্টু m মানে কত m1 ধরছি, m ইন্টু x মাইনাস x1, x1 কত 1, এটাকে ধরলাম আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং আমরা এই যে সমীকরণটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে, ওই সমীকরণের ঢালটাকে আমরা ধরবো হচ্ছে m2। তাহলে 1 নং রেখার ঢাল কত হবে বলো, 1 নং রেখার ঢাল M2 ধরলাম আমরা। আর একটা বিষয় মাথায় রাখো যে কোনো একটা সরলরেখা যদি দেওয়া থাকে তাহলে সেইখান থেকে আমরা যদি ঢাল বের করতে চাই, আমরা খুব সহজে কিন্তু ঢাল বের করতে পারবো। কিভাবে খুব সহজে ঢাল বের করতে পারবো? তার সূত্র হবে হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। মাইনাস এক্স এর সহগ কত বলো তো 3, আর ওয়াই এর সহগ কত 2। তাহলে কত পাইলাম আমরা M2 মানটা -3 ডিভাইড বাই 2। তাহলে আমাদের এইখান থেকে M2 জানি কিন্তু M1 আমরা জানি না। এবং ওই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলছে, 45 ডিগ্রি। তাহলে আমরা তো একটা সূত্র জানি, tan θ = প্লাস মাইনাস M1 - M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2, ঠিক আছে? তো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে M1 এর মানটা বের করব, ঠিক আছে? দেখো আমরা জানি tan θ মান কত 45 ডিগ্রি, এখানে যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে সমান প্লাস মাইনাস M1 - M2। তাহলে M1 এর মান কত বলো এখানে, M1 মাইনাস M2, তাহলে মাইনাস কত হয়ে যাবে +3/2 ডিভাইডেড বাই কত পাচ্ছি আমরা 1 প্লাস M1 M2। তাহলে 1 প্লাস M1 এর মান কত বলো M1, আর M2 মানে কত -3/2, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের M1 এর মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে বের করতে পারি, tan 45 এর মান কত 1 সমান প্লাস মাইনাস এইখানে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো 2, তাই 2M1 + 3 ডিভাইডেড, এখানে প্লাস আছে তো মাইনাস আসবে, ধরো এখানে লসাগু কত হবে 2 আর প্লাস আছে -3M1, তাহলে এই 2 উঠে যাবে, ঠিক আছে? আর এই যে তাহলে এইটা এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে কত গুণ হয়ে যাবে, তাহলে এই লাইনটাকে এভাবে লিখতে পারি 2 - 3M1 সমান প্লাস মাইনাস 2M1 + 3, ঠিক আছে? এইবার আমরা কি করব, একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো, ঠিক আছে? তো প্লাস ধরে, তাহলে যদি প্লাস ধরি দেখো 2 - 3M1 সমান 2M1 + 3, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এই +3কে এই পাশে নিয়ে আসো, আর এই যে 3M1কে ওই পাশে নিয়ে যাও। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কত পাবো না, -1 সমান 5M1, বা M1 সমান -1 ডিভাইড বাই কত পাইলাম 5, ঠিক আছে? এটা আমরা প্লাস ধরে পাইলাম। এখন যদি আমরা দেখো মাইনাস ধরে কাজটা করি, মাইনাস ধরে এখানে যদি মাইনাস ধরো কত পাচ্ছ 2 - 3M1 সমান -2M1 - 3, ঠিক আছে? এবার তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো কত পাবা, 3 আর 2 কত 5 সমান, এটা যদি এই পাশে নিয়ে যাও তাহলে শুধু M1 পাবা, ঠিক আছে? শুধু কত পাওয়া যাচ্ছে বলো, M1 পাওয়া যাচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি যে M1 এর মানটা একবার পেলাম 5, একবার পরে কত -1 ডিভাইড বাই 5। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে যে M1 সমান -1 ডিভাইড বাই 5। প্রথমে আমরা কোথায় বসাবো, 2 নংয়ে বসাবো, 2 নংয়ে বসিয়ে, তাই 2 নংয়ে যদি আমরা বসায় দিই তাহলে মানটা কত পাচ্ছি আমরা দেখো এখানে যে y + 1 সমান -1 ডিভাইড বাই 5 ইন্টু x - x1। x1 এর মানটা কত আছে, শুধু 1, ঠিক আছে? এই যে, তাহলে এখন দেখো তুমি এটা আরে গুণ করে দাও, তাহলে কত 5y + 5 সমান -x + 1, ঠিক আছে? এবার সবগুলোকে এক পাশে করো, তাহলে পাচ্ছি x + 5y, আর এই +1 এর পাশে কত আসবে বলো -1, তাহলে হচ্ছে কত থাকবে +4 সমান কত 0। এই তো এটা পেলাম আমরা হচ্ছে m = -1/5 ধরে। এবার আমরা কি কাজ করব, M1 সমান শুধুমাত্র 5 ধরে, ঠিক আছে? তাহলে তুমি যদি এই মানটা বসায় দাও শুধুমাত্র 5, তাহলে y + 1 সমান 5 × x - 1, ঠিক আছে? তাহলে y + 1 সমান
5x মাইনাস 5, বা তুমি যদি এক পাশে করো তাহলে 5x মাইনাস ওয়াই, এই প্লাস 1 ওই পাশে গেলে কত মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস 6 সমান কত পাচ্ছ 0। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি বলো সরলরেখার সমীকরণ। একটা হচ্ছে x প্লাস 5y প্লাস 4, আর একটা কত পাচ্ছে আমরা বলো তোমার হচ্ছে তোমার x মাইনাস ওয়াই মাইনাস 6। তাহলে এই দুইটাই হবে আমাদের বলো অ্যান্সার। ঠিক আছে, এই দুটোই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমি আর একবার বলি, তোমরা একটু দেখো বিষয়টা কি বলতেছে। পি বিন্দুগামী এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রথম কথা, যে রেখার সাথে কোণ উৎপন্ন করছে ওই রেখাটা আগে আমাদের সমীকরণ বের করতে হবে। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, দেওয়া না থাকলে আমাকে বের করতে হবে। যেহেতু আমরা ক নাম্বারে বের করছি এবি রেখার সমীকরণ, এইটা এইটা। ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করবো, একটা ঢাল ধরে নিব আমরা, যে সরেখানে আমি সমীকরণ বের করতে চাই তার ঢালটা আমরা ধরে নিব। ঠিক আছে, তো আমরা ধরলাম, কি ধরলাম বলো, যে M1 ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী একটা সরেখার সমীকরণ আমরা ধরে নিলাম, এই যে এটা। এইবার আমরা যে কাজটা করবো, যে সরেখাটা আমাদের দেওয়া থাকবে ওই সরেখার ঢালটাকে ধরবো আমরা M2। এই যে আমরা ধরছি এই সরেখার ঢালটা দেওয়া আছে M2 ধরছি, মাইনাস x হবে y সব। এবার আমরা tan থিটা সমান সমান প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড 1 প্লাস M1 M2, ওইটা ব্যবহার করে আমরা M1 এবং M2 এর মানটা আমরা বের করব। ঠিক আছে, এই যে M1 এবং M2 এর মানটা আমরা বের করলাম, এটা দ্বারা যদি আমরা 2 নং সমীকরণে বসায় দেই এই M1 এর জায়গায়, ঠিক আছে, M1 এর দুইটা মান বেরিয়েছে, আমরা যদি এটা বসায় দিই তাহলে আমরা দুইটা সমীকরণ পাবো, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো আমরা এখন গ নাম্বারটা দেখবো, গ নাম্বারটা আমাদের কি বলছে। ঠিক আছে, আমরা যদি গ নাম্বারটার দিকে তাকাই, তো আমাদের গ নাম্বারটাতে বলছে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। তাহলে এইখানেও কিন্তু আমাদের বলছে এবি রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এইখানেও কিন্তু আমাদের এবি রেখার সমীকরণটা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এবি রেখার সমীকরণ কত ছিল, এবি রেখার সমীকরণ। ঠিক আছে, তো এই এবি রেখার সমীকরণটা ছিল হচ্ছে আমাদের তোমার কত ছিল এখানে, যে 3x প্লাস 2y, 3x প্লাস 2y মাইনাস 7 সমান 0 ছিল। ঠিক আছে, তো এই এবি রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। তাহলে আমরা এই এবি রেখার লম্ব রেখার একটা সমীকরণ ধরে নেই, মনে করি এবি রেখার লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, কোনো একটা রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে ধরতে হয় একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা যে কাজটা করবো, এক্স এর সহগ মানে যে সাংখ্যিক মানটা, এটা ওয়াই এর জায়গায় দিব, ওয়াই এর সাংখ্যিক মানটা আমি এক্স এর জায়গাতে দিব। তাহলে এই যে এখানে এক্স জায়গায় কত আছে 3, এটা আমি ওয়াই জায়গায় দেবো, আর এই 2টা আমি সামনে দেবো, তাহলে কত আসবে 2x, আর এটা এখানে দিলে কত পাবো আমরা 3y। এইবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে ওয়াই এর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা বিপরীত চিহ্ন বসাবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কি আছে ওয়াই এর আগে প্লাস, তাহলে আমি চিহ্ন দেবো এখানে মাইনাস। আর অলওয়েজ এইখানে কোনো শ্রেণীর জায়গায় কোনো মান থাকুক না থাকুক যাই থাকুক, আমরা অলওয়েজ প্লাস কে সমান কত ধরবো আমরা 0। ধরো আমি এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। এখন আমাদের যে জিনিসটা বলতেছে যে এই লম্ব রেখার সমীকরণটা তার পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত, তার মানে এই সমীকরণটা এই পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। তার মানে আমাকে কি কাজ করতে হবে, ওই পি বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব বের করতে হবে যার মান আসলে 2 একক। তাহলে আমরা যে কাজটা বলতে পারি, শর্ত মতে লম্ব দূরত্ব কিভাবে বের করতে হবে, কোনো একটা বিন্দু থেকে ওই বিন্দুটা এর উপর বসাইতে হবে। তাহলে মডুলাস 2 ইন্টু এক্স এর মানটা কত বলো, এই এক্স এর প্রথমে 1 মাইনাস 3 ইন্টু কত আছে -1 প্লাস কে মডুলাস ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার সমান কত দেওয়া আছে 2। বোঝা গেছে এটা? ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, মডুলাস এখানে 2 মাইনাস কত প্লাস 3 প্লাস কে ডিভাইডেড এখানে 4 আর এখানে কত পাচ্ছি আমরা বলো 9, তাহলে কত পাচ্ছি রুট ওভার 13 সমান কত 2। ঠিক আছে, এটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে পাচ্ছি আমরা কত 5 প্লাস কে সমান 2 রুট ওভার 13। এখন আমরা তো চাচ্ছি কিসের মানটা বের করতে, এখানে কে এর মানটা বের করতে। তাহলে এইখানে আমরা যদি কে এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের যেহেতু খেয়াল করো, যেহেতু এখানে মডুলাস আছে আর মডুলাস তৈরি সবসময় কী মান হয় বলো প্লাস মাইনাস হয়, সো আমি লিখতে পারি 5 প্লাস কে সমান, এইখানে দেখো আমরা প্লাস মাইনাসটা এই পাশে দিতে পারতাম, এই পাশে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। ধর আমি এই পাশে দিই, প্লাস মাইনাস কত দিতে পারি 2 মাইনাস কত এখানে 13। তাহলে
এইখান থেকে আমরা যদি শুধু কে এর মানটা বের করি, কে সমান এটা এই পাশে পাঠাও -5 প্লাস মাইনাস 2√ওভার কত 13, ঠিক আছে। তাহলে এইটা পেলাম হচ্ছে আমাদের কত বলো কে এর মানটা, ঠিক আছে। এখন আমরা যদি এই কে এর মানটা জাস্ট এখন বসায় দেই তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ, ঠিক আছে। কে এর মানটা জাস্ট 1 নং এ বসায় দাও, তাহলে কে সমান সমান -5 প্লাস মাইনাস 2√13 1 নং এ বসিয়ে, তাই কত পাচ্ছি আমরা 2x - 3y। এই কেটাকে কত বসাবো -5 প্লাস মাইনাস 2√13 সমান 0। এইটাই হচ্ছে আমাদের সেই লম্বরেখার সমীকরণ, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ম্যাথটা আসলে বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা এই লম্বরেখার সমীকরণটা বের করলাম, ঠিক আছে। আমি আরেকবার বলি, আমাদের এবি রেখার সমীকরণটা দেওয়া আছে বা আমরা বের করছি, তার প্রথমে লম্বরেখার সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। এবং